নিজেদের নোংরামি ঢাকতে ভিউয়ার্সদের ঘাড়ে বন্দুক, বুঝতে পেরেছো? বুদ্ধিটা কিন্তু জাস্ট অসাধারণ, বুদ্ধিটা জাস্ট অসাধারণ। ভিউয়ার্সদের বলবো না, পার্টিকুলার একজন ভিউয়ার্সকে তার বাড়িতে, মানে আমাদের এই মন্দিরা দেবীর বাড়িতে যে পেটটি আছে তার যে পশম লোমগুলো, সেই লোমগুলো দিয়ে ভাত মাখিয়ে তারপরে খাওয়াবে। সত্যি ভাবা যায়? মানে এত ট্যালেন্ট খুঁড়ে খুঁড়ে রয়েছে এর মধ্যে, মানে জাস্ট ভাবতে পারছি না। আরেকটা কথা আমি একটুখানি বলতে চাই, ভাই ইনসুলিন পার্টি হলো, ইনসুলিন দেওয়া হলো, সেটা আবার পার্টি অন ক্যামেরা করে দেখানো হলো। ওরে বাবা, কি বড় বড় ভাব! এতে পত্তায় বেশি ভালো হবে, এই টাকাটা দিয়ে এটা কিনে দিলে, একবার 2200 টাকা দিয়ে ওটা কিনে দিলে খরচাটা কম হবে, বারবার 700 টাকা 750 টাকা করে কেন কিনতে যাবো? সবে তো শুরু, ইনসুলিন দেওয়া সবে তো স্টার্ট। কোনো কিছুই লং টাইম এক্সিস্ট করে না, কোনো কিছুই করে না। মানুষই চলে যায় একটা সময় পর, আর একটা ইনসুলিন, সেটাও নাকি লাইফ টাইমের জন্য যাবে। যাই হোক, ইনসুলিন পার্টিটা খুব ভালো হলো, কি সুন্দর হাসতে হাসতে ইনসুলিন পার্টি, ইনসুলিন দিচ্ছে, এটাকে আবার সেলিব্রেট করছে না, এটা কিন্তু একটা এনার্জেটিক ভাইবস দেওয়া যাকে বলে। যে অনেকেই তো ভয় পায়, আমার তো ওই ব্যাপারটা দেখেই ওইভাবে নিজে নিজে পেটের মধ্যে, হ্যাঁ যারা ইনসুলিন নেয় তারা নিজেরাই নেয়, তা রোজ রোজ কিন্তু ডক্টরের কাছ থেকে বা এরকম কোনো মেডিকেল শপে গিয়ে কাউকে দিয়ে তারপরে কিন্তু নেওয়াই না, তারা নিজেরাই নেয়, এটা আমরা জানি। বাট তারপরেও দেখো, যারা নেয় তাদের এক্সপিরিয়েন্স আছে, যারা নেয় তারা জানে, তার ফ্যামিলি পার্সন জানে, সেটার পার্সেন্টেজ খুবই কম। এবার তারা তো সবাই অন ক্যামেরা করে সবাইকে দেখায় না ঢোল পিটিয়ে। তো এই জিনিসটা ইঞ্জেকশন আমরা প্রচুর নিয়েছি, তাই তো আমরা জানি যে এটা কোনো ব্যাপার নয়, নেওয়া যায়, কিন্তু তারপরেও দেখবে ওপেনলি দেখলে পরে খুব একটু কেমন লাগে। তারপরে আমরা যারা মানে প্রফেশনাল ওয়েতে এই কাজগুলো করি না, সাধারণ মানুষ, তো তারা এই কাজটা করতে গেলে আরও বেশি ভয় লাগে। তো সেইখানে ওটা দেখতে আমার একটু শরীরটা কিরবির কিরবির করছিল, অস্বস্তি, মানে ওরকম একটা জিনিস যেন ঈশ্বর না করুক কারো জীবনে না আসে, এটাই চাই। কিন্তু এরা কি সুন্দর সেলিব্রেট করলো না, সেলিব্রেশন করে দেখালো যে ইনসুলিন পার্টি। কি বুদ্ধি সত্যি, এটাই বলে হায়ার এডুকেটেড। এরা না দুজন শিক্ষিত দিগ্ভাইয়ের সঙ্গে সম্পর্কিত ছিল, এদের এত ভালো বন্ডিং ছিল, মানে কেউ পিএইচডি করা, কেউ হায়ার এডুকেটেড, মানে দুজনেই তো চাকরি করতো স্বদেশ আর বিদেশ। তো এদের সঙ্গে থেকেও কি বেসিক কালচার আর বেসিক এডুকেশনটা নিজের মধ্যে রপ্ত করতে পারেনি, যে কোন জিনিসটা দেখালে পরে মানুষ পজিটিভলি নেবে বা কোনটা নেবে না। যদিও এটা কোনো খারাপ কিছু নয়, তারপরেও আমি বলছি ভিডিওর অনেক ব্যাপার থাকে, সুই ইঞ্জেকশন এগুলো দেখালে পরে বোধহয় ভায়োলেন্সের মধ্যে পড়ে, জানি না, এরা বড় ক্রিয়েটার তো নাও পড়তে পারে। যাই হোক, খুব ভালো কথা, চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। শনিবার জামাই ষষ্ঠী খাওয়ার পর রবিবার সোমবার একদম ডুব দিয়েছি, ভিডিও দিতে পারিনি। রোববার তো সম্ভবই ছিল না, বাড়িতে মানে বাপের বাড়িতে ছিলাম, রাত্রিবেলা বাড়ি এসেছি। সোমবার খুব ব্যস্ত ছিলাম, আজকেও ব্যস্ত, তো বুঝতেই পারছো একটা জায়গা থেকে আসলাম, তারপরে ভিডিও করছি। কালকেও ব্যস্ত থাকবো, পরশুদিনও ব্যস্ত থাকবো, জানি না কবে ফ্রি হতে পারবো, কবে কি করতে পারবো, মানে ভিডিওর মধ্যে কবে থেকে রেগুলারিটি মেনটেন করতে পারবো। যাই হোক, যেটা বলতে চাইছি, চলো একটা আগে শুরু মানে কমেন্ট করব, তারপরে আমি আমার ভিডিও শুরু করব। সেটা হলো আমাদের এই মালকিনকে আর কি একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে পিঙ্কু সেনগুপ্তা। তো সে কমেন্ট করেছে, জনিকে এত অবহেলা করো না, সরিয়ে রাখো মাইক্রো ওভেন, সারাদিন হাগিস পুড়িয়ে রাখো কেন, একটু হাঁটাতে নিয়ে যেতে হয়। স্যান্ডির কথা বললো, স্যান্ডি তো নিয়ে যেতে পারে, নয়তো ছাদে হাঁটাতে পারো। কি ভাগ্য জনি, খুব দুঃখ লাগে, কেন পোষে এমন কষ্ট দেচ্ছি। নিজের সন্তান পেলে বুঝবে সোমনাথ। এই জায়গাটা আমি বুঝলাম না, নিজের সন্তান পেলে বুঝবে সোমনাথ, এই জায়গাটা রিয়েলি আমি বুঝলাম না। মানে নিজের সন্তান হলে বুঝতো সোমনাথ, এইরকমটাই কি মিন করতে চেয়েছে? মেবি হয়তো সেটাই হবে। তারপরে আমাদের এই ধন্য মানে মহান ধন্য মালকিন, সে রিপ্লাই করেছে, সারাদিন হাগিস পরানো হয়, আপনি কি বাড়িতে এসে দেখে গেছেন যে সারাদিন পরানো হয়? আমি তো দেখতে পাই রাতে পরানো হয় শুধু, মাইক্রো ওভেনে লোম হয়ে যায় তাই ইউজ করতে পারি না। কথাটা কি আমি ভুল বলেছি? তুমি এসো আমাদের বাড়িতে, তোমার রান্না ওই ওভেনেই করব, লোম দিয়ে ভাত মাখিয়ে দেবো, খেয়েও শান্তি করে, অবহেলা করো না আবার।
মানে এই যে যে কমেন্টটা করেছে সে বলেছে যে তার যে বাড়িতে পশুটি আছে তাকে অবহেলা করো না, সেই জন্য আবার লাস্টে পিন করে লিখেছে অবহেলা করো না। আবার আমি আমার কথা ভিডিওতে এই মালকিন বলেছে যে মাইক্রো ওভেনটা তার পশুটির ঘরে রয়েছে, পশুটি যেখানে থাকে, পশুটির তো অ্যাকচুয়ালি ঘর না, সিঁড়ির নিচে একটা মানে সাপোর্ট দিয়ে, মানে যেখান থেকে সে বেরিয়ে যেতে না পারে গ্রিলের মতো দিয়ে তারপর সেখানে রাখা হয় পশুটিকে, তো সেইখানেই মাইক্রো ওভেনটা রাখা। তাহলে আমি যখন আমার কোনো পেটকেও এমন জায়গায় রাখছি সেখানে আমি আমার ইউজ করা কোনো জিনিস কি রাখবো? এত বড় একটা বাড়ি, যথেষ্ট বড়, একেবারে ছোট নয়। আগে যে ঘরটায় থাকতো তার থেকে অনেক মানুষ আছে একটা রুমের মধ্যেই সব কিছু করে থাকে, সেখানে তার মাইক্রো ওভেনটা রাখার মতো নাকি কোনো জায়গায় নেই। যদি জায়গা না হয় প্যাকিং করে মাইক্রো ওভেনটাকে ওপরে তুলে রাখলেই হয়, যেহেতু ইউজ করতে পারছি না, এখন ইউজ করার মতো পজিশন নেই, সেটা কিনা উপরের ঘরে টাকা খরচা হলেও উপরের ঘরে মাইক্রো ওভেনটা নিয়ে যাবে, কারণ শীতকালে তার ওটাকে ইউজ করতে হবে। তো সেই জায়গায় সে যখন নিজেই ভিডিওতে বলছে যে মাইক্রো ওভেনটা ওখানে থাকায় লোম ঢুকে যায়, লোম ঢুকে আছে প্রচুর, তো ওটাতে খাবার বানানো যায় না, আমার প্রচণ্ড ঘৃণা করে, তাহলে যেই জিনিসটা অবশ্যই একটা, দেখো আমরা ভালোবাসি, আমরা পশুকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় তার পশম যেগুলো দিয়ে মানুষের আমাদের ক্ষতি হতে পারে, আমাদের হেলথের দিক থেকে যেটা এফেক্ট করতে পারে, সেটাকে কখনোই আমি বলবো না সেটাতে ভালোবাসা থাকে, সেটা বলবো না। অবশ্যই সেফ থাকা, কেয়ার করা, এটা সবার আগে, কিন্তু তার মানে এই নয় যাকে আমি দায়িত্ব নিয়ে এনেছি তাকে আমি অবহেলা করতে পারি, বা তাকে নিয়ে আমি এমন কোনো কথা বলতে পারি যে আমার দায়িত্ব রয়েছে, যাকে যে সে তো আসতে চায়নি, আমি নিজের দায়িত্বটাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি, তাহলে তার রুমে আমি রেখেছি মাইক্রো ওভেনটা, সেটাও নিজের দায়িত্বে, তারপরে তার লোম আমার ঘৃণা করে কেন? ওখান থেকে ওটা সরিয়ে অন্য কোথাও রেখে দিলেই তো হয়ে যায়। আর যখন আমি জানি মাইক্রো ওভেনটা ব্যবহার করতে পারছি না এই কারণের জন্য, সেটা কন্টেন্ট হয়ে আসবে কেন? সেটাকে কন্টেন্ট করার প্রয়োজন কি? আর একটা কথা বলছি, আমরা প্রত্যেকে, মানে শুধু আমি বলে না, আমি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা যারা এই মালকিনের ভিডিও দেখো তারা প্রত্যেকেই অন্তত একটা কথা নিজেদের বুকে হাত দিয়ে আমার কমেন্ট সেকশনে যারা যে কজন দেখো তারা একটু কমেন্ট করে জানিয়ে যেও যে তোমরা প্রত্যেকেই জানো যে ওদের ভিডিও ধরেই দেখা, মানে ওদের ভিডিও ধরেই আমরা প্রত্যেকে এটা বুঝতে পারি যে ওদের যে পেট আছে, ওদের যে পোষ্যটি আছে সে কতটা অবহেলিত, সেটা ওদের ভিডিও ধরে প্রত্যেকটা মানুষ বোঝে। সেখানে এত বড় বড় বাতলিং মারা কথা বলার দরকার কি? যদি আমি কোনো দায়িত্ব নিতে নাই পারবো তাহলে পরে আমি হলাও করে সেটাকে কন্টেন্ট কেন করবো, আর শো অফ করতে যাবো কেন? শো অফ মানুষ বুঝতে পারে। আমার এই যে আজকে যে কমেন্ট করেছে সে যে বলেছে যে একটু হাঁটাতে নিয়ে যেতে পারে, আমাদের আশেপাশে যে সমস্ত বাড়িতে পেট আর কি যারা মানে আনে, বাড়িতে আছে আর কি যারা পোষে, তো তারা দেখবে সন্ধ্যার সময় তাদেরকে নিয়ে একটুখানি ওই নিয়ে একটু হাঁটাচলা করে, একটু ঘোরে, সকালবেলার দিকে বেরো, রাতের বেলা অনেকে রাত্রে 11টার পরে রাস্তা ফাঁকা থাকে একটু বেরোয়, অনেকেই নিয়ে বেরোয়, দেখেছি কারো বাড়িতে 2টো করে পেটও থাকে, আমার বাড়ির পাশেই আছে। তখন আমি পারবো না, আমি দায়িত্ব নিতে পারবো না, আমি তাকে সেইভাবে যত্ন করতে পারবো না, তাই আমি আমার বাড়িতে কোনো পেট রাখি না। আমারও ভয় করে, এই প্রসবটার সময় আমার খুব ভয় করে, তাই আমি আনি না। কাউকে নিয়ে এসে কষ্ট দেবো এই মানসিকতা আমার মধ্যে তৈরি হয় না, কারণ সে জোর করে আমার বাড়িতে আসতে চায় না, কাউকে নিয়ে এসে আমি কষ্ট দিতে পারবো না, তাই আমি আনিও না। ভালোবাসা হলে ওই যে বাইরে যতটুকু আমি পারি, বাইরে থাকে সে, যেটুকু খাবার দেওয়ার, যেটুকু তার সাথে কথা বলার, ওই বাইরে থেকে গ্রিল আটকেই আমি কথা বলি, ওইভাবে আমি তার সামনে যেতেও ভয় পাই। হ্যাঁ, এখন কয়েকটা কুকুর আছে, বিড়াল আছে, যাদেরকে খাবার দিতে দিতে তারা মানে অনেকটা কাছের হয়ে যায়, আপন হয়ে যায়, কারণ মানুষের থেকে না এরা অনেক বেশি ভালোবাসাটা বোঝে, বিশ্বাস রাখতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সামনেও যদি খাবারটা দিই তবুও আমার ভয় করে, মুখের মধ্যে খাবার কখনো খাইয়ে দিতে পারি না, সামনে হয়তো দিই সে খায়, জলটা দিই সে খায়, ব্যাস গেটটা খুলে গ্রিল খুলে তাকে দিই ওই পর্যন্ত, কিন্তু ঘরের মধ্যে আনবো তাকে ধরবো এটাটা আমারও প্রচণ্ড মানে ভয় লাগে, আমি ভীষণ ভয় পাই যে ওই হাতটা দিয়ে কোথায় কি ধরবো না ধরবো, যতই আমি ক্লিন করি না কেন, যেহেতু আমার এটা অভ্যাস নেই আমি জানি না, তো সেই কারণে আমি ঘরে আনিও না। তাহলে তুমি যখন মানে জেনে শুনে নিজে নিয়ে এসেছো, দায়িত্ব নিয়ে এসেছো, তাহলে তার সেইভাবে কেয়ার করা তোমার উচিত। আমরা তার কেয়ার করতে কখনোই দেখি না। তারপরে কেউ যদি কমেন্ট করো, অনেক মানুষই আছে যারা তোমরা আছো পেট লাভার, যারা তোমরা মানে পশু পাখিকে খুব ভালোবাসো, নিজের বাড়িতে পশু, এরকম বহু মানুষ আছে, বহু মানুষ আছে। তো তাদের মধ্যেই হয়তো কেউ কেউ এরকম কমেন্ট করে যাদের কিনা খারাপ লাগে যে এই ধরনের অবলা মানে প্রাণগুলোকে নিয়ে এসে তাদেরকে আটকে রাখা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের ভিতরে তো প্রাণ আছে, শুধু কি তারা আমাদের মতো বলতে পারে না, কিন্তু আমরা তো সভ্য, আমরা তো বলতে পারি, তাহলে আমরা তাদের ভাষা যদি নাই বুঝতে পারি তাহলে তাদের দায়িত্ব নিয়েছি বলে মহান হতে চাইবো কেন? তো সেই রকমই কোনো কোনো মানুষ হয়তো কমেন্ট করে ফেলে, সেখানে সে কি এই কথাটা বলতে পারে যে ও তার পছন্দ দিয়ে ভাত মাখিয়ে তারপরে তোমাকে খাওয়াবো? অবহেলা করবো না বলছে আবার, তাহলে অবহেলাই যদি করবে তাহলে তাকে কোথাও দিয়ে দাও, এরকম অনেক জায়গা আছে, তাকে দিয়ে দাও যদি তোমরা তার দায়িত্ব নিতে নাই পারো। শো অফ করা
ভালোবাসা এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা কি আর আর আমি একটা বড় প্রশ্ন করতে চাই আমার ভিউয়ার্সদের কাছে। এই দুদিন আগে আমি যদিও মালকিনের মাঝখানে 3-4 দিনের ভিডিও দেখি, তো দুদিন আগে লাস্ট যেদিন স্যান্ডু আর কি ডাক্তার দেখিয়ে আসলো কলকাতা থেকে, সেদিনও মালকিন বললো না যে ইনসুলিনের কথা স্যান্ডি বলেছে, তো ডক্টর বলেছে কিসের ইনসুলিন, আমি যদি এখন ইনসুলিন লিখে দিই তাহলে আর কোনোদিনও ইনসুলিন ছাড়া থাকা যাবে না, সমস্ত ডাক্তাররা ইনসুলিন দেবে, তাহলে ইনসুলিন এখনই দরকার নেই। ও মা, জাস্ট 3-4 দিন যেতে পারলো না, এর মধ্যে ইনসুলিন! ভাই এর মুখ না পেছন, এর মুখ না পেছন, মানে এরা কি 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 করতেছে? এমনিতেই তো ওই চুল কেটে পুরো পাগলের মতো লুক তৈরি করে রেখেছে। আমার মনে হয় মেন্টাল আছে, আমার মনে হয় এই স্যান্ডিটা প্রপারলি মেন্টাল, তা নাহলে ওই রকম হেয়ার কাট কেউ করে না। তারপরে এমনভাবে মানে যার একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স একেবারে কম নয়, 2-3 বছরের বয়স নয়, বাচ্চাটা পড়াশুনো করছে, তো সেইখানে তার বাবার মধ্যে যে একটা স্বাবলম্বী একটা ম্যাচুরিটি থাকা উচিত, সেটা কি আছে? একে দেখে তো আমার মনে হয় না, এদের দুটোর একটাকে দেখেও আমার মনে হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই রকম হেয়ার কাট করে নিয়ে ইনসুলিন দিচ্ছে, মানে দেখতে একদম সেদিন যে আমি ভিডিওটা করেছিলাম তেলে নামের সাল্লু ভাইয়ের মতো, একেবারে মানে অ্যাসাইলামে যারা থাকে ঠিক সেই রকমই বিহেভিয়ার এই দুজনের, মানে মালকিন আর তার হাজব্যান্ডের বিহেভিয়ারটা সেম ওই রকম। তারপরে আবার অন ক্যামেরা এগুলো নিয়ে ভিডিও করছে। এবার এটা ধরে কেউ কমেন্ট করলে বা এটা ধরে কেউ ভিডিও করলে এদের খুব চিমটি কাটা হয়ে যায়, এদের খুব গায়ে লাগে। কি বড় বড় কথা, সত্যি কথা, মানে ধন্যবাদ দেওয়া উচিত। দিনের মধ্যে ভিডিও শুরু করার আগে আমার মনে হয় নতমস্তকে এই ওয়াইটি প্ল্যাটফর্মটাকে 101 বার করে প্রণাম করা উচিত, যে এরা ছিল বলে এদের বিলাসিতা, এরা ছিল বলে এদের জীবনে ইনসুলিনও এসেছে, বুঝতে পেরেছো? তা না হলে ইনসুলিন দেওয়ার মতো ক্ষমতা এদের হতো কি? এরা ছিল বলে এদের যে পোষ্যটি আছে তাকে নিয়ে আসার মানে ক্ষমতা, মানে তাকে এই হাগিস রাতের বেলা পড়াই, তার জন্য এই করি হ্যান করি, তো অমুক করি তমুক করি, বড় বড় ভাব হাম্বড়াই ভাব, এই শুধুমাত্র এই প্ল্যাটফর্মটা ছিল বলে, তা না হলে কোথায় থাকতো, কি থাকতো? মানে আর একটা জিনিস বুঝি না, এত কিছু করেও এত ডায়েট করাচ্ছে আর কি, রাত্রিবেলা প্রত্যেকদিন ডালিয়া খাচ্ছে, নাইট ওয়ার্ক করছে, এত হেলদি খাবার, এত ফ্রুটস, এত কিছু করেও, এত ডাক্তার দেখিয়ে মেডিসিন খেয়েও নাকি এর ডায়াবেটিস নর্মালে আসছেই না, কিছুতেই আসছে না। এরকম আমাদের প্রত্যেকের বাড়িতে প্রচুর পেশেন্ট আছে ডায়াবেটিসের, আমার হাজব্যান্ডেরই আছে। তো সে তো দিব্যি সকাল 7টায় বেরোচ্ছে, রাত্রি 9টায় বাড়ি ঢুকছে, ওই রকম পরিশ্রম করছে, 2টো ট্রেন ঝাঁপিয়ে যাচ্ছে, তারপরে সংসার মেনটেন করছে, তার একার ওপরে 5-7টা মানুষ চলছে, সব করছে, তারপরেও তার ডায়াবেটিসটা কন্ট্রোলেই আছে, তারপরেও তার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। মেডিসিন 12 মাস খেতে হবে, 12 মাস ডাক্তার দেখাতে হচ্ছে না, 6 মাস পর পর ডাক্তারের কাছে সে চেক আপ করাচ্ছে 6 মাস। আর আমার হাজব্যান্ডের এখন ডায়াবেটিসটা বেশ কয়েক বছর ধরে কন্ট্রোলে আছে বলে 3 মাস পর পর তাকে টেস্ট করতেও বলেন, ওই বছরে একবার যখন ডাক্তারের কাছে যায় তার আগে টেস্ট করতেই ডাক্তার বলে, এবং প্রত্যেক বছর লিপিড প্রোফাইল করা হয়, যেহেতু ডায়াবেটিস আর কোলেস্ট্রলের পেশেন্ট, তাই টোটাল ফুল বডি চেক আপের দরকার আছে, তাই প্রত্যেক বছর লিপিড প্রোফাইলটা আমরা করাই, ওটা ডাক্তারের বলাই আছে, লিপিড প্রোফাইল করিয়ে ডাক্তারের কাছে নিই যদি কোনো এমার্জেন্সি না হয়। আর ঈশ্বরের আশীর্বাদে কোনো এমার্জেন্সি হয় না, সুগার আছে, কোলেস্ট্রল আছে, কোনো সমস্যা হয় না। সে তো দিব্যি যাচ্ছে, ওই সকাল 7টায় বেরোচ্ছে, কী খেয়ে যাচ্ছে, টিফিনে ওই রুটি আর একটুখানি সবজি এই খাচ্ছে, রাত্রিবেলা এসে আবার রুটি খাচ্ছে, সে তো দিব্যি আছে, সে তো এত খাচ্ছেও না, নাইট ওয়ার্কও করছে না, সে এই করছে না সেই করছে না, এত ডায়েটের মধ্যেও নেই, এত কন্ট্রোলও করছে না, তারপরে সে সুস্থ আছে, কারণ তার স্ট্রেস নেই, তার ফ্যামিলির স্ট্রেস আছে, সেটা হচ্ছে গিয়ে আনন্দে শান্তি। এরকম বহু মানুষ আছে আমাদের বাড়িতে যাদের কিনা ডায়াবেটিস আছে, তাদের এইরকম তোমরা দেখেছো, ডায়াবেটিস মানে সুগার তার লেভেল কখনোই কন্ট্রোলেই আসে না, সবসময় নাকি হাই থাকে, এই ডাক্তার কালকে ওই ডাক্তার, পরশুদিন সেই ডাক্তার, এই না সেই, শেষ পর্যন্ত ইনসুলিন। এবার ইনসুলিন দিয়ে, ইনসুলিন মানে হচ্ছে ইনস্ট্যান্ট এটাকে কমিয়ে নিয়ে আসে। ইনসুলিন দেওয়ার পরও এরা যা মানুষ, মানে এরা হচ্ছে মঙ্গল গ্রহের এলিয়েন, তো এই মানুষগুলো দেখা গেল ইনসুলিন দেওয়ার পরেও 1 সপ্তাহ পরে হয়তো আবার কন্টেন্ট হিসাবে আসবে, ইনসুলিন দিয়েও ডায়াবেটিস কন্ট্রোলে আসেনি, সুগার একদম কমেনি, তখন কি করবে? আমার মনে হয় এবার মেডিকেল টিম যারা আছে, মানে যারা এই সুগার স্পেশালিস্ট যে সমস্ত ডক্টররা আছে, সায়েন্টিস্টরা আছে, তাদের অ্যাটলিস্ট আমাদের সাল্লু ভাইয়ের জন্য একটা নতুন কোনো রাস্তা তৈরি করা উচিত, যে এর তো কিছুতেই সুগারটা কন্ট্রোলে আসছে না, তো এর জন্য এমন কিছু একটা রাস্তা বার করা উচিত যাতে সেই ডক্টররাও গিনিস বুকে নাম তুলতে পারে, আমাদের সাল্লু ভাইও গিনিস বুকে নাম তুলতে পারে। ভুল বললাম? যাই হোক, এইটুকু ছিল ওভারঅল আমার এই মালকিনকে নিয়ে করা ভিডিও, কারণ দুধ চা খাবো না কোনোদিন, আবার দুধ চা খেলো, আর বাকি ওভারঅল কিছু বললাম না। তার রান্না খাওয়া নিয়ে, বাসি তো খাওয়া এরা এক্সপার্ট, কি পরিমাণে বাসি খেতে পারে, 3 দিন ধরে একই বাসি খেয়েই যাচ্ছে, এর নাকি আবার ফ্যাটি লিভার আছে, বুঝেছো? আচ্ছা, আমি যখন এই কাজগুলোই করবো, তাহলে এখানে আমি এত ইমোশনালি মানুষকে বোকা কেন
বানাতে আসি, কেন বলতে আসি আমার ফ্যাটি লিভার তো, আমার পেটে ব্যথা, আমার অমুক, আমার তমুক, আমার বরের এই, আমার বরের সেই, তাহলে তারা এইরকম অনিয়ম কি করে করতে পারে? মানে নেকু বলে, একে নেকু বলে, নেকু এক টাইপের হয়, এটাকে নেকু বলে না, এটাকে নেকু বলে না, এটাকে বলে কি বলে তো, যে ভাষাটা বলা উচিত আমি এখানে দিতে পারলাম না। এটাই হচ্ছে মানে আমার ভদ্রতা, আর তার ভাগ্য ভালো যে আমি এখানে সেই ভাষাটা দিতে পারলাম না। যাই হোক, গেল এই প্রসঙ্গে। এবার আসবো একটুখানি মারুকে নিয়ে। মারুর জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি দেখলাম, তো সেখানে তোমরা অনেকেই তোমরা একটা কথা বলে তো, তোমরা শুধু একটা কমেন্টই কেন করছো বারবার, তুমি কি সিঁদুর নিয়ে যাওনি, তুমি কি সিঁদুর পরো না, বারবার একই কথা বলে নিজেদেরকে কেন ছোট করছো? সিঁদুরও পরবে না, ও এমনিতেই এখন আছে বাপের বাড়িতে, ও শ্বশুর বাড়িতে যখন থাকে, শ্বশুর বাড়ি না ভাড়া বাড়িতে যখন থাকে তখনও সিঁদুর পরে। আর সব থেকে বড় কথা, সিঁদুরটা হচ্ছে ওর কাছে একটা সাজের জাস্ট মাত্র বাহ্যিক বস্তু, মানে যেটা পরলে মুখটা ভালো লাগে, ব্যাস, শাখা সিঁদুর এটাই। কারণ তা না হলে মানে আমরা যেটা জানি, যখন আমি পড়েছি ভালোবাসে, তাহলে পরে এটা 1 বছর পর্যন্ত, বিয়ের 1 বছর পর্যন্ত এটা খুলতে নেই, প্রেগনেন্সির পিরিয়ডে শাখা পলা খুলতে নেই, কিন্তু ও কোনোটাই কি মেনেছে? তাহলে তোমরা শুধু সিঁদুরের পেছনে কেন পড়ে আছো? সিঁদুর সিঁদুর সিঁদুর, সিঁদুরও পড়বে না, এটা ওর ইচ্ছার, ওখানে থেকে ও সিঁদুর পরতে পারবে না, মানে পড়তে যদি পারেও তাও পড়বে না, এটা হচ্ছে ঘটনা, ও পড়বে না। তাহলে বারবার সিঁদুর সিঁদুর কেন করছে, যেখানে ওর সমস্যা নেই, ওর বরের সমস্যা নেই, ওর ফ্যামিলির সমস্যা নেই, তোমাদের সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কোনো কারণ আছে কি? কোনো কারণ নেই। যাই হোক, তার মধ্যে আরও কিছু কমেন্ট এসেছে, তার মধ্যে তোমরা অনেকে কমেন্ট করেছো যে তুমি এই টাইমে এই ধরনের আনহেলদি খাবারগুলো খাচ্ছ কী করে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে পেঁপে এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের খাবার, আনারস, এই ধরনের খাবার এই সময় খেতে নেই, তোমার তো কোনো কিছুতেই বাছবিচার নেই, সব কিছুই খাচ্ছ। পজেসিভ মা, যে মা কিনা সন্তানের জন্য দুদিন পর পরই কান্না করে করে রিলস দেয়, আমার সোনা আসবে আমার ঘরে, আসবে আমার ঘরে, আমার ছোট্ট সোনা, দুদিন পরে পরে, এত পজেসিভ মা যে কিনা বাপের বাড়িতে আসতে পারছিল না, অথচ মা রোজই যেত, মায়ের সঙ্গে দেখা হতো, কথা হতো, তারপরেও এমনভাবে রিলসগুলো করতো যে এই প্রেগনেন্সি পিরিয়ডে মা ছাড়া সত্যি খুব কষ্ট হয়। তো আমরাই ভাবতাম সত্যিই বোধ হয় খুব কষ্ট হচ্ছে, ভিউয়ার্সরাও ভাবতো খুব কষ্ট হচ্ছে, মায়ের সাথে সম্পর্ক নেই, অ্যাকচুয়ালি যে ভেতরটা কী তোমরা তো দেখতেই পেয়েছো। তো সেইখানে দাঁড়িয়ে এই যে তোমরা এই কমেন্টগুলো যে করছো, তোমাদের কি মনে হয় ও বা ওরা তোমাদের কোনো কথা এইটুকুও শোনে, এইটুকুও মানে? তোমাদের কি সেটা মনে হয়? যদি মনে হতো যে কিনা দুদিন আগে এই ধরনের খাবার, মানে অনিয়ম করে খাবারগুলো, উল্টোপাল্টা খাবার খাওয়ার ফলে যার কিনা লুজ মোশন হচ্ছিল, বমি হচ্ছিল, সেই মানুষটা এই রকম স্টেজে 8 মাস চলছে প্রেগনেন্সির পিরিয়ডে, সেই মানুষটা আবার এই ধরনের অনিয়ম করা, এই ধরনের খাবার দাবার খাওয়া, এমনিতেই আমরা নর্মাল মানুষরাই দেখবে আমাদের এখন এমন হয়েছে না, ডাইজেস্ট পাওয়ারটা আমাদের প্রচুর কমে গেছে, সেটা আমাদের বলতে পারো ওয়েদারের জন্য হোক বা সমস্ত খাবারের মধ্যে এত পরিমাণে মানে সার, রাসায়নিক জাতীয় পদার্থ এত পরিমাণে থাকে, তো সেই কারণে আমাদের এখন ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া তো চলেই না, প্রত্যেকটা মানুষ অসুস্থ, সেই জায়গায় আমাদের ডাইজেস্ট পাওয়ারটা খুব কমে গেছে। তো সেখানে আমরা এমনিতেই একটু বুঝে খাই, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটার পরে কোনটা খেলে আমি সুস্থ থাকবো, কোনটা খেলে আমি সুস্থ থাকবো না, সেটা বুঝে খাই। কেননা দেখো, শরীর সবার আগে, অসুস্থ হলে ভাই কষ্ট আমাকেই পেতে হবে, ওই খেয়ে তারপরে আমি কষ্ট পেয়ে ওই ধরনের খাবারের আমার দরকার নেই, আমি ওয়েট করে করে খাবো, যেটা আমি 1 দিনে খাবো সেটা আমি 5 দিনে খাবো, তাও ভালো, কিন্তু অসুস্থ আমি হতে রাজি নই। এমনিতেই মানুষের নানান সমস্যা, মানে ফিজিক্যালি, সেইখানে আমি যেচে পড়ে অসুস্থ হব এটা একদমই কাম্য নয়। তো সেইখানে ও জেনে শুনে এই আড়াউড়ি খাওয়া নিয়ে আজকে থেকে না, ও যখন কনসিভ করেনি, রানাঘাটে বিয়ের পরে গেছিলো, তখনও দেখেছো এই খাওয়ার জন্য ও 3-4 দিন বিছানা থেকেই উঠতে পারতো না, ওরা এত লুজ মোশন, এত বমিরের সমস্যা, ডাক্তার দেখানোর নাম করে মেডিকেল শপ থেকে ওষুধ আনা, তারপরে স্যালাইন খাওয়া, ওআরএস খাওয়া, এগুলো করে গেছে, যে একটু ভালো হয়ে গেছে অমনি আবার শুরু হয়েছে। তাহলে এরা সবই হচ্ছে একই ক্যাটাগরি, বুঝেছো? তো সেইখানে তোমরা যখন বারবার বলছো ও তো শুনছে না, তাহলে বলে কী লাভ? কী লাভ বলে? ও ডাইজেস্ট করতে পারছি, ওর মনে হচ্ছে আমি এখন বমি করে দিচ্ছি, আমি এই বেলাটা অসুস্থ আছি, পরের বেলা আমি সুস্থ হয়ে যাবো, এগুলো আমার কাছে কন্টেন্ট। সব থেকে বড় কথা, এগুলো হচ্ছে ওর কাছে কন্টেন্ট। তাহলে সেখানে ওর কাছে যখন কন্টেন্ট, তাহলে পর তোমাদের এত মাথা ব্যথার তো কোনো কারণ হওয়ার কথা না, কথা কি? তাহলে এইসব কথা আমার মনে হয় আর না বলাই ভালো, অনেক তো বলে ফেলেছো এই 1 বছরে, আর মনে হয় না বলাই ভালো। আর একটা কথা হলো গিয়ে, জামাই ষষ্ঠী খেতে গেল, সেখানে গিফট দিল একটা চার্জার লাইট, খুব ভালো কথা, খুবই ভালো কথা, চার্জার লাইট গিফট দিয়েছে, এটা একটা প্রয়োজনীয় জিনিস, সত্যি খুব প্রয়োজনীয় জিনিস। শাড়ি, কাপড় চোপড় সবাই দেয়, এগুলো আমাদের থাকে, তো প্রয়োজনীয়, যেটা প্রয়োজন, যেটা ব্যবহার করা যাবে, যেটা আমার কাজে লাগবে, সেই রকম জিনিস দেওয়াটাই ভালো, খুব ভালো লেগেছে। যেহেতু ইলেকট্রিকের সমস্ত কিছু আর কি বিক্রি করে, ও জানে এই ব্যাপারটা, তো সেইখানে দিয়েছে। কিন্তু আমার কথা হলো, প্রত্যেকবার জামাই ষষ্ঠী আসলে, মানে এর আগের বার জামাই ষষ্ঠীটা
নিপু কাকিমার বাড়িতে হয়েছিল না, দুই বুনু মিলে করেছিল না, মানে আমাদের মালকিন আর আমাদের এই মারু দুজনে মিলে করেছিল, তখনও কিন্তু এইরকম ইলেকট্রিকেরই কিছু জিনিস দিয়েছিল। কি ভুল বললাম? ভুল বললাম? এইবারও মানে জামাই ষষ্ঠী আসলেই কি এই ইলেকট্রনিক্স জিনিসগুলো দেওয়ার ইচ্ছেটা জাগে? এটা আমার একটা জিজ্ঞাস্য ছিল। আমি বলছি না দিয়েছে মানে সেটা খারাপ, একদমই বলছি না, কিন্তু আমার একটা জিজ্ঞাস্য ছিল। এবার একটা সব থেকে বড় বিগ বাজেটের একটা কোশ্চেন আমি ভিউয়ার্সদের জন্য, না ওদের জন্য একদমই না। মারু এই অবস্থায় ওর বাপের বাড়িতেই থাকবে, মায়ের কাছে থাকবে, এটা স্বাভাবিক, ন্যাচারাল, প্রত্যেকটা মেয়ে থাকে, তাতে কোনো সমস্যা নেই। মারু আর পম স্পেশাল ম্যারেজে একটা বিয়ে করেছে, কেউ কারো ধর্ম পরিবর্তন করেনি। ইন ফিউচারের কথা ইন ফিউচার বলবে, আমি প্রেজেন্টের কথা বলছি, করেনি। এবার ওর মায়ের কাছে থাকবে, সেখান থেকে যদি ওর বেবি হয়, কিংবা ওর বেবি হওয়ার পরে ওর ভাড়া বাড়িতে যদি ওর মা গিয়ে ওর আতুর তোলে, যাই হোক কিছু একটা, ওর মা যদি এগুলো করে, বা ও যদি ওর বাপের বাড়িতে থেকেই সবটা করে, বাপের বাড়িতে যদি ওর বেবিটা হয়, এখান থেকে বেবি হলো, এখানেই বাচ্চাটা একটু বড় হলো, যা কিছুই হোক না কেন, এবার আমাদের মতে মানে আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, বাচ্চার 6 দিনের দিন একটা ষষ্ঠী হয়, ষষ্ঠী পুজো হয় না, ছয় ষষ্ঠী যাকে বলে, ওখানে গিয়ে মারু সিঁদুরটাও পড়তে পারছে না, সিঁদুরটাও পড়তে পারছে না, শাখা পলাটা শো আপ করে মাঝে মাঝে পরে, মাঝে মাঝে ফিরে পারে, বাট সিঁদুরটাও পড়তে পারছে না। তাহলে বাচ্চার 6 ষষ্ঠী ঈশ্বর সাক্ষী রেখে তো সেটা হয়, ভগবানের নাম নিয়ে রাম রাম লিখতে হয়, অনেক কিছু করতে হয়, হরে কৃষ্ণ লিখতে হয়। 6 ষষ্ঠীর নিয়মটা কি হবে? এটা শুধু একটা প্রশ্ন, বলছি না এটা করছি মানেই এটা করতেই হবে বা এটার উত্তর দিতেই হবে, না, আমি ভিউয়ার্সদেরকে বলছি। কেন বলে তো এই প্রশ্নটাও করতাম না। আজকে ও যদি শুধুমাত্র ওর ধর্মতেই থাকতো, ওর ধর্মকেই মানতো, শাখা সিঁদুর পলা কোনোটাই পড়তো না, তাহলে আমাদের কারোর এই প্রশ্ন করার অধিকার ছিল না, কারণ ও এসেছেই অন্য একটা ধর্ম থেকে এবং ওর উচিত সেই ধর্মটাকেই ভালোবাসা। ও যদি ওর প্রত্যেকটা ফেস্টিভ্যাল যেমন ঈদ যা যা কিছু ওদের আছে সেইগুলোই যদি ও মানতো, তাহলে বুঝতাম হ্যাঁ প্রকৃত ও মানুষ, ও নিজের ধর্মকেই ভালোবাসছে, এটাই হওয়া উচিত। কিন্তু ও নিজের ধর্মকে তো ভালোবাসছেন, এবার আমি ওর ধর্ম নিয়ে কথা বলতে পারবো না, সেটা ওর ধর্মের মানুষজন আছে, কিন্তু আমি আমার ধর্মকে ভালোবাসি। ও আমার ধর্ম নিয়ে ছেলে খেলা করছে, মানে শাখা সিঁদুর পড়ছে, খুলছে, ভাই পড়িসই না, তাহলে কিছু বলার নেই। তাহলে এবার কথা হচ্ছে কি, ধর্ম মা পরিবর্তন করেনি, করারও প্রয়োজন নেই। এরকম স্পেশাল ম্যারেজে একটা বহু ইন্টার রিলিজিয়ান ছেলেমেয়েরা বিয়ে করে, ধর্ম পরিবর্তন করার দরকার হয় না, কিন্তু ছেলেমেয়ে তো বাবার পদবিতেই যায়, বাবার ধর্মেই যায়। সেই জায়গায় দেখো পমের কিন্তু মানে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেও 2 বছর আর কি, বিয়ের পরপরই ওদের ষষ্ঠী হয়েছিল, আবার এই বছর 2 বছরের ষষ্ঠী কিন্তু ভালোই কাটে। জামাই ষষ্ঠী কিন্তু করতে পারলো, জামাই ষষ্ঠী মারুদের মধ্যে না থাকলেও জামাই ষষ্ঠী কিন্তু খেতে পারলো, সে যেভাবেই খেতে কিন্তু পারলো। কিন্তু মারুও ওই সিঁদুর শাখা নিয়ে নিজের রূপটাকে চেঞ্জ করার চেষ্টাও করতে পারলো। কিন্তু এবার কথা হচ্ছে ওই ষষ্ঠী মানে ষষ্ঠী পুজোটা কি হবে কি হবে না, সেটা কিভাবে হবে, সেটা কিভাবে মানা হবে? নাকি নিশ্চয়ই বাচ্চা হলে যারা ইসলাম ধর্মের ভাই বোন আছে, বাবা মা আছে, তাদেরও নিশ্চয়ই কিছু কোনো না কোনো নিয়ম আছে, প্রত্যেক ধর্মেরই তো নিয়ম আছে, সেই ধর্মটা মানা হবে। এটাই মানে আমরা জানতে চাই এক্স্যাক্টলি। ওরা তো নাস্তিক, কোনো ধর্মই কেউ মানে না, তাহলে বাচ্চাটাও কি তাই হবে? সেটুকুই জানার ছিল। কোনো ধর্ম নিয়ে কোনো প্রশ্ন এখানে আমি করিনি, শুধু এটুকুই আমার মনের মধ্যে মানে একটা জিজ্ঞাসা ছিল, তাই সেই জিজ্ঞাসাটা আমি তোমাদের সামনে রাখলাম। যাই হোক, ওভারঅল আমার এটুকুই ছিল ভিডিও, এর থেকে বেশি বড় ভিডিও আর করতে চাই না। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আছে এখানেই রাখছি, টাটা।